Chwngno Karwi Norok 0 BJP ni Narendra Modi no Karwi 0 Tipra Motha o thangkheno wanjete thuruksabo Tipra sangi thangpo phiaba ang Rebati Tripura khe Bangladeshi po kokti sala shantir bazar ni Podo Chandra Nuatia Kamio loai jijak kaisa botol slaimani pandawo kok sanani thangai abahaino kok saka MP Rebati Tripura kokti salo जनजाति मोर्चानि साखथार मुंबाइ शान्तिर बाजार विधानसभानि पान्डा चन्द्र नवटिया गामिओ लुवाइ जिजांमानि काइसा बदल सोलाइमानि पान्डाव नारवे अक्राङै मानजाखा बीजेपी जनजाति मोर्चानि आसुफां एमपी रेवती त्रिपुरा शान्तिर बाजार आमसानि एमएलए प्रमोद रियां ते आमसानि बीजेपी मंडल प्रेसिडेंट सायमलाल देबनाथ आकसं पान्डाव टिप्रा मथा ते दाल बिदाल बदल याखरै 14 फेमिलिनि 58 बुटा रंखा बीजेपी नि बाना बदलनि बाना याफरै बरनो लामजक सवैन हारका পান্ডানে নারওয়ে অকরা বিজেপি জনজাতি মোর্চানে আজফাং এমপি রেবতী ত্রিপুরা এখন আমরা আছি পদ নোয়াতিয়া পাড়ায় আমাদের এই পাড়ার বুথ কমিটির উদ্যোগে আজকে একটা যোগদান সভা হয় এই সভায় 14 পরিবার থেকে 58 ভোটার বিভিন্ন পার্টি ছেড়ে আমি শুনেছি মথা থেকে আরো বিভিন্ন বিরোধী দল থেকে আমাদের দলে যোগদান করেছে এই যোগদান সভায় আমাদের মন্ডল কমিটির সমস্ত কার্যকর্তা প্রেসিডেন্ট সহ আর আমাদের এমএলএ আছেন এমডিসিরাও আছেন এবং আমার মোর্চা বিভিন্ন জেলার পদাধিকারী সবাই আছেন এখন বিভ্রান্তি না হওয়া আমার প্রথম অনুরোধ কারণ অনেক বিরোধী দলগুলি অনেক কিছু বলে কেউ কৃষকদের সাথে আমরা লড়ছি এই কথা বলে সারা ভারতবর্ষকে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করে এই রাজ্যে দেখছি জনজাতি এবং বিভিন্ন জাতির মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে রাজনীতি করার চেষ্টা তো কাজেই এই সমস্ত যে ষড়যন্ত্র সেটাতে যেন কেউ পা না বাড়ায় আমরা দেখেছি নির্বাচনের আগে অনেক কথা বলেছিল নির্বাচনের পরে ইদানিং যে 24 এবং 25 তারিখ আমাদের এডিসিতে যে অধিবেশন গেল দুদিনে সেখানে আবার দেখছি হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে থাকার কথা বলছে তো ইলেকশনের আগে একটা কথা ইলেকশনের পরে একটা কথা কোনো সময় শুধু ত্রিপ্রাসাদের কথা বলা হয় কিন্তু আবার কোথাও দেখছি আমাদের বাঙালি আবার মায়েরা বোনেরাও যোগদান করছেন তো বাঙালিরা আবার মথাতে যোগদান করলে ত্রিপ্রাসা হয়ে যায় তো এটা সারা ত্রিপুরার মানুষ দেখছে কাজেই এইটা যে বিভ্রান্ত করার যে প্রয়াস তাদের এবং বিভ্রান্তি না হওয়ার জন্য আমি আমার দলের তরফ থেকে এবং আমরা সবাই পুরো রাজ্যবাসীর কাছে আমরা আহ্বান পান্ডাও কক সানা থাঙ্গै বিজেপি জনজাতি মোর্চাनि आसुफां एमपि रेवती त्रिपुरा साखा हास्तायनि लुकुरावनो थकायै ख्लायै दङ पलिटिक्स जंबारि सिगां तामो सामानि 6 तारिख इलेक्शन 10 तारिख रिजाल्ट 11 तारिख दिल्लीआव ग्रेटर त्रिपुरानि मुभमेन्ट होनै फियाबा बिको आं चेलेन्ज जुगै साव बिप्लब देबनो सावै थांया हिंके 1 मास 1 বছর नासिङै दंफानो नरेंद्र मोदी बाय मालाय मानगला होनै আমি দেখলাম আমার শান্তির বাজারে আমার এখানে মাইনরিটি মোর্চার সভাপতি আছে আমাদের মানে বাঙালি থেকে শুরু করে মানে আমার মাইনরিটি সব অংশের মানুষকে শাড়ি পরা যোগদান আমি অবাক হয়ে গেলাম তারা তো শুধু ত্রিপ্রাসা আমি আমার টাইটেল কি রেবতী ত্রিপুরা আমার তো টাইটেল পর্যন্ত ত্রিপ্রাসা আপনারা মানে চিন্তা করে নেবে আমার মধ্যে ক্লিয়ার আসলে কি হয় নাই তো যারা ত্রিপ্রাসাকে আমি তো টাইটেল আমার মা বাবা থেকে শুরু করে দাদারা আমার থেকে আমি ত্রিপ্রাসা আমার একটা বাংলাদেশি আমি বিজেপি করি তার জন্য বাঙালিরা যদি মাথায় যায় ত্রিপ্রাসা হয়ে যায়নি হ্যাঁ এটা কিরকম ধরনের কথা তারপর নরমা সুন্দর বড় খালি ত্রিপ্রাসা উনি রাজ্য খেনায় নিজ তারপর ক্ষমতা ফেমিলি পড়ে গেয় ওই দিন ওই মাথা দলের যিনি নেতা তিনি তো ভালো বক্তা কারণ অভাব নেই আমরা কারা চিন্তায় থাকি ভাষণ জানি না কথা জানি না গরিব মানুষরা একটু চিন্তায় থাকি কথাবার্তা কম ইচ্ছাই নেই ওনার তো এরকম কোনো অভাব নাই জন্মগত থেকে মানে কত কিছু কি সুন্দর ভাষণ দিল আমি তো ভাবছিলাম খালি ত্রিপ্রাসা শব্দ ছাড়া আজকে আর কোনো শব্দই আমি শুনতে পাবো না বললেন হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান বাঙালি ত্রিপ্রাসা সব মিলে মিশে আমরা গ্রেটার ত্রিপুরা করবো তাহলে ভাই নরেন্দ্র মোদী যে স্বপ্ন একবার শ্রেষ্ঠ ভারত আর বিপ্লব দেব যে প্রথম থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এরকম যে ত্রিপুরা কথা হ্যাঁ এটা নতুন কি আমরা যদি বাঙালি পাহাড়ি জনজাতি সবাই একসাথে থাকতে পারি তাহলে বিপ্লব দেবের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তো গ্রেটার ত্রিপুরা
ত্রিপুরা, ঠিক কি? তাহলে কি আমি ত্রিপুরা, আমি হয়ে যায় বাংলাদেশে বিজেপি করি তার, আর আমার বাঙালি ভাইয়েরা যদি যাই এখানে হয়ে যায় ত্রিপুরা স্যার। বাবা কোন ভগবান যেন তাদেরকে তৈরি করে? তো এটা কেমন কথাবার্তা, বিভ্রান্তি, মানুষকে বোকা বানানো, বোকা বানিয়ে রাজনীতিকরণ করা। বলেছিলেন 10 तारीख রেজাল্ট হবে, 11 तारीख से मैं दिल्ली में धरना पे बैठूंगा। कोई नहीं, এখন कोई नहीं। আমি তো চ্যালেঞ্জ দিয়ে কোনো বিপ্লব দেবে না জানিয়ে গেলে 1 মাস 1 বছর বয়ে থাকলেও নরেন্দ্র মোদী দেখাই করতো না, গ্যারান্টি দিয়ে কইতে পারি, কারণ আমি ডাইরেক্ট নরেন্দ্র মোদীর মানুষ, আমরা ডাইরেক্ট নরেন্দ্র মোদীর মানুষ। আমাদের সঙ্গে যারা ইয়ে করবো এরকম বেগানি দেখা করতেই দিতাম না, এটাও ঠিক। এরপরে তাকে দিতাম না, আমি সিনিয়র। এই তো বিজেপির বিরুদ্ধে কেন বলেন না কিছু কিছু মানুষ? কারণ ওই বিপ্লব ভাইয়া, আমি তো দিল্লিতে যাইতেছি, ভাইসাব মানে মোদীজিরা একটু কয়া রাখো না, পরশুদিন যাকে আমার সঙ্গে দেখা করে। এই জন্য বিপ্লব দেব ভালো, বিপ্লব দেব এখন বাংলাদেশে নিতে পারবে না, তারা একদম চলতে বাসাই যদি আমি বলি বাংলাদেশি শাসক বিপ্লব দেব না আর সালিয়া ঠাকুর ভক্তি কারণে, কারণ বুন্য থামচিকারি খাই গেলে বেদর হতো, কারণ মোদীরও সাইডে নাই দেখা আপেন্ডেন্ট কারণে। এমনই ভাবে আমাদের বিপ্লব দেবের দিলটা দেখুন, মনটা। এখন তো কাজ করতেইব, কাজ করে দেখাইতেইব। খুমুলুকে আদর যত্ন করে নিয়ে গেল, খুমুলুকে স্বাস্থ্য হেলথ। পান্ডাও কক সানা থাঙ্গে বিজেপি জনজাতি মোর্চাनि आजफां एमपि रेबती त्रिपुरा तेबो साखा चुंगनो कार्वी नरक जिरो बीजेपी नि नरेंद्र मोदी नो कार्वी जिरो तिप्रा मथा थांखिनो वानजिते थुरुकसाबो तिप्रासा अंगै थांफो फिया आं रेबती त्रिपुरा के बांग्लादेशी फो हनै नरेंद्र मोदी যেমন 56 ইঞ্চি নেই, তার দলের লোক আমার मुख्यमंत्री 28 लाख, ठीक है मैं 30 कोटी दे दूंगा, 30 करोड़ दे दूंगा, कैसे বিপ্লব দা চাইছিল 28 কোটি দিয়ে লইছে 30 কোটি। কইছিল দাদা আমার একটা 100 সিটের একটা হসপিটাল করে দেয়, মাত্র 150 করে দিব, কইছিল না? তো এখানে তো প্রমাণ, অক্সিজেন প্লান্ট লাগাইব বলে ডাক্তার কই থেকে যাইব, কেন কই থেকে যাইব ডাক্তার? পঞ্চায়েত সেক্রেটারি কার্ড দাদা হিসাব করে দেখেন আবার তোমার কত জন আছে। ওইখানে যে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, আইএস অফিসার, টিসিএস অফিসার, তুমি পরীক্ষা দেওয়াইয়া তারাই করছো? হ্যাঁ না তো, হয় এটা নরেন্দ্র মোদীর, নাহলে টিসিএস কারা বিপ্লব দেবে, তারা ছাড়া আমারও চল। তো এখন কি কইতেছে, না না পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সব এক হইয়া আমরা থাকবো, পরিষ্কার করো ভাই। তুমি কইছিলে শুধু ত্রিপুরা ছাড়া জায়গা নাই, হ্যাঁ? এই হচ্ছে মানে উদাহরণ। 100 টাকার মধ্যে বেতন ভাতা জল ইত্যাদি অফিসের ফ্যানের খরচ, হাওয়া এসি যে খায় 75 টাকা খরচ হয় এডিসিতে। টাকা কে দেয়? রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। মেশিন আছে না টাকার মেশিন তোমার? হ্যাঁ, তুমি যে পঞ্চায়েত তালা মারবো, আজকে তোমরা আইতে পারবে না, গেলে মাইরা লোমো, তালা মাইরা রাখবো, তালা মারাই থাকবো, আর কেউ খাওয়া লাগবে না, কেউ কারো খাওয়া লাগবে না। তার জন্য আমরা বলছি কি এভাবে চলতে পারে না। পঞ্চায়েত দপ্তর থেকে গত 4 তারিখ মে মাসে সম্ভবত না জুন মাসের 4 তারিখ, মে মাসের প্রথম 1 তারিখ প্রথম নোটিশ, 4 তারিখ জুন, আরডি ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার করে নোটিশ দেওয়া হয়েছে। বিশেষ করে জনজাতি বন্ধুরা বা আমার ইয়েরা, আপনারা শুনুন একটু। আরডি ডিপার্টমেন্ট পঞ্চায়েতে একটা নোটিফিকেশন জারি করে পরিষ্কার বলেছে, ব্লক টিসিএস অফিসার যে বিডিও হন এবং তার অধীনে যিনি পঞ্চায়েত সেক্রেটারি, তাদের মাধ্যমে আমাদের বিসিও চলে। বললো এখানে কোনো কমিটি যদি হয়
এটা সম্পূর্ণভাবে বেআইনি। এরপর আর কিছু বলার দরকার আছে? সব জানে, তারপরেও যাতে কাজ না পায় মানুষ, রেখা করতে না পারে, ভাতা না পায়, এই ঝামেলা লাগাই কেন? সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আর এই ত্রিপ্রাসাদ জন্য যদি এত মন কাটে তাহলে দাও, যা আছে আর খুলে দাও, রাজপ্রাসাদ যত আছে বরং দিয়ে দিই। কাউকে 50,000 টাকা দিয়ে ফেসবুকে কতদিন চলবো দেখবো আমরা? 50,000 টাকা আমি দিতে পারি কষ্ট করে, একবার অন্তত 5 ঘন্টা দিতে পারলে। কিন্তু কতদিন? ওই নরেন্দ্র মোদীর কাছেই যাইতে হইব আর বিপ্লব দেবের কাছেই যাইতে হইব। তো যেখানে আমরা তাদের ছাড়া আমাদের চলা মুশকিল, কেন তাহলে বিভাজন? কেন বিভাজন? বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পরে এত স্লোগান বাংলাদেশে ঘুরবে, এখন ওয়েলকাম ওয়েলকাম করে। আর এই কথা তারা ওই চীনকেও বলেছিল, টাটা ইন্ডিয়া, বাই বাই ইন্ডিয়া, ওয়েলকাম চাইনা, এই সমস্ত লোকেরাই খুমলুকে করেছিল। আর এখন বিপ্লব দেব ওয়েলকাম, রেবতী ত্রিপুরা গো ব্যাক। হ্যাঁ, আমি উল্টা হয়ে গেছি এখন বাংলাদেশে, কারণ আমি চ্যালেঞ্জ করছিলাম, তুমি যদি রাজা ছেলে হো তাহলে আমি জমিয়ার ছেলে। হ্যাঁ, আমি খুঁজছিলাম, তার কারণে অন্যায় আমার, তার কারণে অন্যায়। উগ্রপন্থীরাও আমার হুমকি দিল, সবাই দিলাম, জন্মিলে মরিতে হবে আমার কে কোথা কবে, একটা কবির লাইন আছে, আমি বই করি না, ক্লাস 3-তে পড়তাম। এটা কি বাংলাদেশ নিয়ে না শুধু ইন্ডিয়া নিয়ে? আমাদের এমডিসিরা যখন ধরলো তখন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল। নেক্সট পরের দিন আমরা আবার আলোচনা করে বলবো। পরের দিন 18 জন আছে সংখ্যাগরিষ্ঠ, বিনা আলোচনাতে বল পাস হয়ে গেছে। আমাদের এমডিসিরা বলেছে, আরে ভাই আগে ধারণা তো ঠিক করো, কি সেটা কি, ত্রিপুরালের কি, গ্রেটার কি, সেটা তো আগে পরিষ্কার করো। করতে পারেনি। আর পরের দিন এই শান্তি বাজারে মিছিল কারা গিয়েছিল সেখানে? ওই যারা নেশা করে, এমন অনেক যুবক যাদের বয়স 13 বছর, তারাও সেখানে গেছে। তো আং সানাম যুবক তাকুর এই বিভ্রান্ত 2018 আরেকটা পার্টির বছর উদযাপ। সেই সময় ত্রিপুরালের মাথায় নিলে ওয়াক তামখা, তক তামচা লেখা, বাজি খুঁটি লেখা, আজ পর্যন্ত আর কোন কক রেখা। আমি ইলেকশনের সময় বলেছিলাম, তোমরা যে এত লাফালাফি করো, আমরা ছাড়া তোমরা জিরো, বিজেপি ছাড়া তোমরা জিরো, নরেন্দ্র মোদী ছাড়া তোমরা জিরো। জিরো কিনা? জিরো কিনা? এখন 18 সিট, এটাও জিরো হইতে বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে। কারণ ওই দলের রাস্তা করা, পানীয় জলের ব্যবস্থা করা, ভাতা দেওয়া, স্কুল দেওয়া, আমরা যে একলব্য বিদ্যালয় করছি, আগামী দিনে সৈনিক বিদ্যালয় হবে, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ হবে, এইগুলি কারোর ক্ষমতা নেই দেওয়ার। দেওয়ার ক্ষমতা যদি থাকে নরেন্দ্র মোদী, দেওয়ার যদি ক্ষমতা থাকে ভারতীয় জনতা পার্টি। কাশ্মীরকেও আমরা করে দেখিয়েছি 370 নম্বর দ্বারা তুলে দিয়ে, এখন কোন বাউন্ডারি নেই, সবাই যেতে পারে, আসতে পারে, উন্নয়নের সোয়া লেগে গেছে। অন্য কোন দলের পক্ষে সম্ভব না। অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ত্রিপুরা, এই যে TTADC বলি আমরা, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, তার মধ্যে কিচ্ছু নেই। আমি তার জন্য পার্লামেন্টে সবার জন্য, সেখানে বসবাস আমরা যারা করি, সব সম্প্রদায়, সব ধর্মের জন্যই আমি সেখানে 50টা সিটের কথা বলেছিলাম। সেখানে মহিলাদের জন্য থাকবে, অন্যান্য সম্প্রদায়ের জন্য থাকবে। আপনারা একটা কথা মনে রাখবেন, সংবিধানের মধ্যে যে কোনো যা নিয়ম হবে, যা কিছু হবে, সেখানে কতগুলি মানুষের জন্য রিজার্ভেশন থাকে, মহিলার জন্য, এসসির জন্য, এসটির জন্য। এখন তো কথার শাসন, তারা বলতে পারবে যে এখানে যে 3 জন আমাদের বাঙালি এমডিসি আছে, তোমরা আসতে পারবে না? সাহস আছে তাদের? নেই। কারণ কি অধিকার পেল তারা?
সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে, এখানে 3 জন এইভাবে রাখতে হবে বলেছে, সংবিধানের মধ্যে লেখা আছে। তার জন্য আমাদের স্বপ্না দাস, তারপরে আমাদের সঞ্জয় দাস, শৈলেন্দ্র বাবুরা আজকে এখানে। শান্তির বাজারनि सिमी बिग्रमनि कक्थं चिनि खरां।